হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখে আমার চোখে পানি ধরে রাখতে পারলাম না। আসলে একটা ভাইয়ের যদি একটা বই না থাকে তাই যে কত যে কষ্ট, সেটা একমাত্র এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আগে ভিডিওটা দেখেন, তারপরে কথা বলতেছি। কাইন্ডের নাম নিয়ে আর করতাম না। আর কোনোদিন তুই এভাবে আমার নিরুদ্দেশ হয়ে থাকবি? গাইস, আপনারা চিনা না রে আমার ভাই। যদি দেখেন আমার খোঁজখবর না লইছে, যেখানে দেখবেন সেইখানে কলামটা ধরে আমাদের বানাই দিবেন। আপনারা চিনা না রে আমার ভাই। যেখানে দেখবেন সেইখানে কলাম ধরে করবেন, তুই বড় মিটার খোঁজখবর নেস না কেন? হয়তো তো ভিডিওটা আপনারা সবাই দেখছেন। তো বিশ্বাস করেন, আমার কোনো ভাই বোন নেই, আমি একাই। আমি সেই ছোটোবেলা থেকে আমি আমার বাপের আদরও পাই আর বোনের আদর কীভাবে পাবো? তো আমার ছোটোবেলা থেকে আমার বাপের আদর আমি পাই নাই, কোনো ভাই বোনের আদরও পাই নাই। আর মায়ের আদর মোটামুটি হালকা কিছু পাইছি, কিন্তু অতটাও পাই নাই। আমি ছোটোবেলা থেকেই খুব একা। আমার তেমন কেউ আদরও করে নাই, বা কেউ শাসনও করে নাই, বা রাত্রে বাইরে থাকলে তো ফোন দেওয়া বলে নেই যে কই তুই বাসায়, এরকম কেউই করে নাই আমার। ঠিক আছে, আমার ছোটোবেলা থেকে আমি খুব কষ্টে। আমার বাপ মানে মানুষ বাপের নিয়েও কত ভিডিও করে, আমি ভিডিওটি দেখলে আমার চোখে পানি ধরে রাখতে পারি না। ঠিক আছে, তো বোনের আদর তো পাইনি। তো সত্যি কথা রে ভাই, তোর কপাল খুব ভালো যে তোর একটা বোন আছে এরকম। আর আমার তো এই জগতে এই জীবনে মানে আমার কোনো সময় ভাই বোনের আদর পাবো দূরের কথা, নিজের বাপের আদরই কখনই পাই নাই। আমার বিশাল মানে অনেক বড় একটা মানে আফসোস যে আমি আমার বাপের দেখি নাই। মানে ছোটোবেলায় শুনছি যে উনি চলে গেছে, পাইনি। তো আমার কপালে মানে অনেক বিশাল আকারের দুঃখ নিয়ে আমি জন্মেছি। এখন পর্যন্ত বাপের আদর, ভাই বোনের আদর, কেউ আদরই ঠিকঠাক মতো পাইনি। আর মা অতটা আদর পাইনি। মা সবসময় ওই আমি পোলা হিসেবে যতটুকু ইয়ে করছে ততটুকু, কিন্তু ওই আদরটা পাইনি কখনো। যে মার যে একটা ভালোবাসা থাকে, ভালোবাসাটা কখনো পাই নাই। আর বাপের আদর পাবো কীভাবে? তো যাই হোক, ভিডিওটা দিচ্ছি, জানি না ভিডিওটা কেমন লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা যে ভাই আছেন, যাদের বোন আছে, সবাই প্লিজ বোনদের সাথে খারাপ ব্যবহার করবেন না। কারণ যার বোন নাই সেই বুঝে, কোনো দুঃখটা আমি বুঝি। কারণ আমার তো ভাই বোন নাই, আব্বু তো নাই। তো যারই বাবা আছে, মা আছে, সবাই সবাইকে সম্মান করবেন। কোনোদিন বাপ মার সাথে খারাপ ব্যবহার করবেন না। আর ভাই বোনদের সাথে কখনই খারাপ ব্যবহার করবেন না। সবসময় ভালো একটা ব্যবহার নিয়ে থাকবেন। সবাইকে সবার জন্যই ভালো ব্যবহার করবেন।